মেটা অ্যাডসে বেশি সেল পেতে হলে আমাকে কি ধরনের কনটেন্ট করতে হবে, কনটেন্টে কি ধরনের ভেরিয়েশন রাখতে হবে সেটার সম্পূর্ণ গাইডলাইন শেয়ার করব এই ভিডিওতে। এবং এটা আমার নিজের বলার কিছু নয়, বরং Facebook বা মেটা যে জিনিসটা সাজেস্ট করেছে সেটাই নোট ডাউন করে আপনাদের সামনে এটা আমি উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মিস না করতে চাইলে পুরো ক্লাসটা দেখতে হবে। আচ্ছা, আমরা স্ক্রিনে চলে আসলাম। দেখেন, এটা কিন্তু Facebook থেকে দেওয়া হয়েছে আমাকে। এটা কিন্তু আমার নিজের বলার কিছু না। এটা হচ্ছে ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন চিট শিট। অর্থাৎ আমার কনটেন্টে বা ক্রিয়েটিভ গুলো কোন অ্যাঙ্গেল থেকে হবে? বিভিন্ন আমরা বলি যে বিভিন্ন বৈচিত্র্য আনতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করতে। কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে হবে এটা কিন্তু Facebook ই বলে দিচ্ছে। আমরা যদি ১ম এ এখানে ভিজুয়াল এর কাছে যাই, আপনারা দেখবেন যে আমি এখানে ভিজুয়ালটা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ আমি কনটেন্ট এর মধ্যে কি জিনিসটা দেখাবো, ক্যামেরাতে কি জিনিসটা ১ম এ দেখাবো। ওরা ১ম এ বলেছে পিপল প্লাস প্রোডাক্ট। অর্থাৎ আপনার পণ্য এবং হচ্ছে যে আপনার প্রোডাক্টটা কম্বাইন করে কোন একটা কনটেন্ট রেডি করেন। এটা অনেকটা স্টোরি টাইপ কনটেন্ট যেটা আমরা বলে আসছি। ধরেন আপনি ব্যথার তেল বিক্রি করেন। আপনার কনটেন্টটা হবে, ভিজুয়ালটা হবে এরকম যে ব্যথার তেল আপনার একজন মুরুব্বি ব্যবহার করছে এবং উনি পায়ে খুব ব্যথা ছিল। উনি তেলটা ব্যবহার করছে এবং ব্যথাটা চলে গিয়েছে। দেখেন, আমি কি দেখাইছি? পিপল দেখাইছি, প্রোডাক্ট দেখাইছি। সাথে একটা স্টোরি ক্রিয়েট হইছে। Facebook আপনাকে এটাই বলতেছে যে আপনি পিপল প্লাস প্রোডাক্ট দিয়ে কনটেন্টে ভিজুয়াল আনেন। দ্বিতীয়ত আমি যদি দেখি, ওরা বলছে ট্যালেন্ট ডাইভার্সিটি। অর্থাৎ বিভিন্ন এইজের মানুষদের, বিভিন্ন অ্যাভাটার এর মানুষদেরকে আপনি কনটেন্টে ফুটায়ে আনেন। ধরেন একটু আগে উদাহরণ দিলাম যে বয়স্ক মানুষের। এখন ব্যথা কি শুধু বয়স্কদের হয়? হয় না। আপনি বলতে পারেন যে অফিস গোয়িং মানুষরা বা আমাদের মতো যারা হচ্ছে ডেস্ক জব করে তাদের কিন্তু ব্যাক পেইন থাকে। তো আপনি তাদেরকে টার্গেট করে একটা কনটেন্ট করলেন, ব্যাক পেইন দেখালেন অফিস জবের জন্য। একটা আপনি দেখাতে পারেন যারা হচ্ছে হার্ড পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, তাদের শরীরে ব্যথা থাকে, তাদেরকে টার্গেট করে। একটা হতে পারে বয়সের কারণে বৃদ্ধদের যে ব্যথা সেটা। দেখেন, আমি ৩ টা বয়সের মানুষকে, ৩ টা ক্যাটেগরির মানুষকে দেখাইছি। এই জিনিসটাই Facebook বলছে যে ট্যালেন্ট ডাইভার্সিটি। এরপরে দেখেন ওরা কি বলছে, প্রোডাক্ট ডাইভার্সিটি, হিরো প্লাস মাল্টিপল প্রোডাক্ট। আমরা জানেন যে এখানে মেইনলি কিন্তু ক্যারোসেল এড এর কথা বলা হয়েছে। অর্থাৎ দেখা যাবে যে আপনার একাধিক প্রোডাক্ট আছে। আপনি ধরেন অর্গানিক ফুড নিয়ে বিক্রি কাজ করেন। আপনার মধু আছে, ঘি আছে, সরিষার তেল আছে, অনেকগুলো প্রোডাক্ট। আপনি চাইলে ক্যারোসেল এড করতে পারেন এবং ১ম ছবিতে দেখা গেল আপনি মধু নিয়ে বললেন, পরের ছবিতে বা ডিজাইনে দিলেন আপনি ঘি নিয়ে, এরপরের ছবিতে ধরলেন আপনি আচার নিয়ে। এভাবে যখন আপনার মাল্টিপল প্রোডাক্ট থাকবে সেগুলোকে সবগুলোকে ভিজুয়াল করতে বলা হচ্ছে। এরপর দেখেন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা অনেকদিন যাবত বলে আসতেছি, লোফি। লোফি মানে কি? আমরা যেটাকে বলতে হচ্ছে বা আনস্ক্রিপ্টেড ভিডিও। ভিডিওর কথা কিন্তু আমরা অনেকদিন আগে থেকে আপনাদেরকে অনেকবার বলে আসছি। আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখেন সেখানে দেখতে পারবেন। আমি বারবার এটাকে হাইলাইট করি। Facebook নিজ থেকেই এটা বলতেছে। Facebook কি বলছে? ১ম হচ্ছে ক্রিয়েটর লিড। ক্রিয়েটর লিড বলতে কি? আপনি ক্রিয়েটর। ধরেন আমি হচ্ছে যে এজেন্সির ওনার। আমি হচ্ছে জাস্ট এখন একটা সাদামাটা যে ভিডিও, এই যেমন এই ভিডিওটা হইতে পারে। আমি কিন্তু খুব বেশি এডিট করব না। বরং জিনিসটা আপনাকে দেখানোর চেষ্টা করব যে Facebook আপনাকে কি বলছে। আপনি সেল পেতে হলে, সেল বাড়াইতে চাইলে আপনার কি ধরনের কনটেন্ট দরকার, Facebook কি বলতেছে সেটাই দেখাচ্ছি। এরকম কিছু কনটেন্ট হইতে পারে যে আপনার প্যাকেজিং কনটেন্ট হইতে পারে বা হচ্ছে আপনার ওয়্যার হাউস এ গিয়ে এরকম কিছু কনটেন্ট হবে যেগুলো খুব বেশি হিট হবে না। এটা গেল ক্রিয়েটর এর সাথে যে হচ্ছে যে বিজনেস এর ওনার সে করবে। পাশাপাশি আরেকটা কি বলল? ব্র্যান্ড লেড। অর্থাৎ আপনার ব্র্যান্ডিং এর জন্য এমন কিছু কনটেন্ট দরকার যেগুলোতে খুব বেশি এডিট হবে না। সেগুলো কিরকম হইতে পারে? হতে পারে যে ধরেন আপনি সুন্দরবন থেকে মধুটা আ কেটে আনছেন। এটা কিন্তু আপনার প্রোডাক্টটা দেখাচ্ছে বা মধুটা আপনি কিভাবে সংগ্রহ করছেন। এগুলো কিন্তু খুব বেশি এডিটের প্রয়োজন নাই। আপনি একদম ভিডিওটা দিবেন। কিন্তু শুধু কি দিয়েই হবে? না। আপনার ও লাগবে, সাথে হচ্ছে পলিশড। পলিশ বলতে কি? যেগুলো হচ্ছে মোটামুটি আমরা এডিট করি, ভালো এডিট করি সেগুলোকে বলা হচ্ছে পলিশড। পলিশড এর মধ্যে সে ১ম ক্যাটেগরিতে কি রেখেছে? ভিডিওগ্রাফি প্রোডাক্ট। অর্থাৎ আমরা দেখবেন যে অনেকগুলো টি-শার্টের বা হচ্ছে যে আতরের অনেকগুলো ক্লোজ শট নেই, বিভিন্ন রকম ভিজুয়াল নেই ক্যামেরাতে, সিনেমাটোগ্রাফি করি। সেগুলোকে বলা হচ্ছে সুন্দর ভিডিওগ্রাফি করতে। মানে এই ধরনের কিছু ভিডিও আপনার অ্যাডস এ রাখতে হবে যেগুলো দেখে কাস্টমার একটা প্রিমিয়াম ফিল পাবে বা একটা লাক্সারি ফিল পাবে। দেখতেই সুন্দর লাগবে এরকম একটা কনটেন্ট করতে হবে। পাশাপাশি কিছু বলছে ভিডিওগ্রাফি, লাইফস্টাইল বা পিপল। লাইফস্টাইল বা পিপল বলতে বুঝাচ্ছে এখানে হচ্ছে যে ধরেন কি বলি, আপনার একটা প্রোডাক্ট ধরেন আমি আপনাকে বললাম যে one to one কনসালটেন্সি তে আসার আগ অব্দি আপনার লাইফটা ছিল এলোমেলো। আপনার বিজনেসে হচ্ছে আপনি নিয়মিত কনটেন্ট দিতেন, তাও সেল আসতো না। সবকিছু হযবর হলো। কিন্তু যখন আপনি আমার one to one কনসালটেন্সি এ আসলেন, আমি আপনার প্রবলেম গুলো ধরলাম এবং প্রবলেম গুলো ধকে আপনার কম্পিটিটর এনালাইসিস করলাম। তাদের প্রবলেম গুলো দেখলাম, গুড সাইড, ব্যাড সাইড এনালাইসিস করে আপনার জন্য একটা রোড ম্যাপ সাজালাম। এবং সেই রোড ম্যাপ অনুযায়ী কাজ করে এখন আপনার বিজনেসটা খুব সুন্দরভাবে রান করতে পারছেন। আপনি মোটামুটি ভালো একটা সেল পাচ্ছেন। এখন আমি এখানে কি দেখালাম? আমি প্রথমত এরকম দেখাতে পারি যে একজন উদ্যোক্তা খুব টেনশনে তার দিন যাচ্ছে, সে সেল পাচ্ছে না, খুব ডিপ্রেসড এবং পরবর্তীতে যখন আমাদের one to one কনসালটেন্সি তে আসলো, তাকে দেখালাম যে আরেকটা ভিজুয়াল দেখালাম। যেখানে সে খুব উৎফুল্ল, তার নিয়মিত সেল যাচ্ছে, সে কাজে খুব ব্যস্ত এবং রিল্যাক্স ফ্রি। এই যে একটা স্টোরি ক্রিয়েট করলাম, লাইফস্টাইল এ কি চেঞ্জ আনলাম আমি। আপনার প্রোডাক্ট এ আপনি কি চেঞ্জ আনতে পারতেছেন? আপনার প্রোডাক্ট হইতে পারে ধরেন যেটা আগে উদাহরণ দিয়েছিলাম যে ব্যথার।
হ্যাঁ? যে ব্যথার আগে কি ছিল আমি খুঁড়িয়ে হাঁটতাম, নামাজ পড়তে পারতাম না ঠিকমতো। যখন আমি তেলটা ইউজ করলাম আমার ব্যথা দূর হলো। আমি এখন রিল্যাক্সলি নামাজ পড়তে পারি, দৌড়াতে পারি, নাতি-নাতনিদের সাথে খেলতে পারি। এই স্টোরিটা যখন আপনি দেখাবেন সেটাই কিন্তু ওরা ফোকাস করতে বলছে। এরপরে সর্বশেষ বলছে কি? গ্রাফিক প্লাস অ্যানিমেশন। অর্থাৎ আপনি এখানে কিছু পোস্টার দেখাবেন যেগুলো হচ্ছে যে খুব সুন্দর করে ডিজাইন করা হবে এবং আপনার প্রোডাক্টের প্রতি তাকে মেসেজটা দিবে। যে মেসেজটা দিতে চাচ্ছে সেটা দিবে। এগুলো হচ্ছে আমার ভিজুয়ালে থাকবে। এখন আসতেছি মেসেজিং। মেসেজিং মানে কিন্তু আমি ইনবক্সে যে মেসেজ সেটা না। আমার কনটেন্ট এ আমি কি মেসেজ দিব? কনটেন্ট এ আমি কোন কথাগুলো বলব? Facebook কি বলতেছে দেখেন। ১ম বলছে ফাংশনাল বেনিফিট অর্থাৎ আ এখানে আমার কি আছে, কি আছে ধরেন কি বলতে পারি? একটা ফ্যান, হ্যাঁ? এখন যেহেতু সামনে গরম ফ্যানের কিন্তু ভালো চাহিদা। আমি ফ্যান দিয়েই বলি। যে আমি বললাম যে ফ্যানে ৮,০০০ অ্যাম্পিয়ার এর ব্যাটারি আছে। যার কারণে এটি আপনি টানা ৪ থেকে ৫ ঘন্টা ইউজ করতে পারবেন। এটা গেল একটা বেনিফিট। দ্বিতীয় একটা বেনিফিট হইতে পারে যে বললাম ফ্যানের পাশে ২ টা এলইডি লাইট লাগানো আছে যেটা কারেন্ট গেলেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, আলো দেখতে পারবেন। দেখেন আমি আমার প্রোডাক্ট এ কি আছে সেটা বললাম, সাথে এটা কিভাবে আপনাকে হেল্প করবে সেই জিনিসটা ব্যাখ্যা করলাম। এই জিনিসটা বলতে হবে, হ্যাঁ? আপনার কনটেন্ট এ। এটা আমরা অনেকেই বলি এগুলো কমন। কিন্তু এরপরে যেটা বলছি ইমোশনাল বেনিফিট। আমি ধরেন প্রথমত আপনি বললেন যে আমার লাভ কি হবে? কিন্তু আমার এখানে ইমোশন নাই যে আমি লাইট পাচ্ছি, বাতাস পাচ্ছি বা ৮ থেকে ৬ ঘন্টা ইউজ করতে পারতেছি। এটা ইমোশন না। আমি ইমোশন কি দেখালাম? যে ইমোশনটা হইতে পারে এরকম যে আপনার সন্তান পড়াশোনা করতে গিয়ে বারবার ঘেমে যাচ্ছে, মনোযোগ ধরে রাখতে পারছে না বা আপনি কাজে প্রোডাক্টিভ হতে পারছেন না, বারবার গরমে অস্থির হয়ে যাচ্ছেন। এটা আপনাকে এভাবে হেল্প করবে বা আমি মা-বাবার ক্ষেত্রে বললাম যে বৃদ্ধ মা-বাবা কিন্তু গরমে খুব কষ্ট পাচ্ছে। আপনি কিন্তু তাদের এই বয়সে গিয়ে তাদেরকে এরকম একটা ফ্যান উপহার দিতে পারেন। দেখেন আমি ইমোশনালি কানেক্ট করলাম। আমি কিন্তু বলি নাই যে আমার প্রোডাক্টে এটা আছে, ওই ফিচার, এই ফিচার বলি নাই। আমি কি কানেক্ট করলাম? ইমোশন। এই জিনিসটা কে কানেক্ট করতে বলছে? এরপরে বলল কি? আর্জেন্সি অর স্কারসিটি। আমি বললাম দেশে জ্বালানি সংকট, আ প্রোডাক্ট আসতে পারতেছে না বাইরে থেকে। যার কারণে পরবর্তী চালানে কিন্তু আমাদের ৳২০০ করে পাইকারিতে বেড়ে যাচ্ছে। তার মানে দাম অনেক বেশি বেড়ে যাবে। যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত সময়ে অর্ডার করে ফেলতে পারেন বর্তমান চালানের মালগুলো। না হলে কিন্তু সামনে দাম বাড়বে। আমি কি দিলাম? ভয় ঢুকিয়ে দিলাম। যে আপনি যত দেরি করবেন তত লস। আপনার প্রোডাক্টে আপনি ঠিক একই জিনিসটা করবেন। Facebook ও এটাই বলতেছে। এরপরে অফার দিতে পারেন। যেমন এখন সামনে বৈশাখ আসতেছে, এরপরে ঈদ আসবে। এগুলোকে কেন্দ্র করে আপনি কিছু অফার দিতে পারেন। এরপর বলল কি সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফটা এরকম যে অলরেডি আমি ৩০ প্লাস ব্র্যান্ডের সাথে কাজ করেছি। তাদের ব্র্যান্ডের গল্প চেঞ্জ করতে তাদেরকে হেল্প করেছি। এটা যেমন একটা সোশ্যাল প্রুফ যে অলরেডি ৩০ জন মানুষ ৩০ টা ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি। একইভাবে আপনি বলতে পারেন যে অলরেডি ১০,০০০ প্লাস মানুষ আমাদের থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করেছে। যখন এরকম একটা নাম্বার বলবেন, বড় একটা নাম্বার বলবেন এবং আপনার মানুষ তখন কিন্তু সাইকোলজিক্যালি আপনার প্রতি বিশ্বাস করবে। কারণ মানুষ সাধারণত ওই জিনিসটাই কিনে যেটা অন্যরা কিনে ভালো ফিডব্যাক দেয়। সে ইমোশনালি বা লজিক্যালি খুব কম চিন্তা করে। ইমোশনালি বেশি চিন্তা করে। সাইকোলজিক্যালি খুব বেশি সে চিন্তা করে। এরপরে আসছে কি? অ্যাসপিরেশনাল। অ্যাসপিরেশনাল মানে কি? এটা হচ্ছে যে আপনাকে স্বপ্ন দেখাতে হবে বা আপনার এখানে আসলে কি হবে? এই জিনিসটা ফুটিয়ে তুলতে হবে। এটা অনেকটা হচ্ছে আমি ওই লাইফস্টাইল এর যে গল্পটা বললাম সেটা যে আপনার প্রোডাক্ট ব্যবহার করার আগে তার জীবনটা ছিল এরকম এলোমেলো। বাট আমার কাছে যখন কনসালটেন্সি তে আসলো, তার সমস্যাগুলো আমি যখন ফাইন্ড আউট করে দিলাম, সেগুলো বিজনেস এ এপ্লাই করতে পারল। তখন তার বিজনেসটা খুব গোছানো হলো। সে রিল্যাক্স ফিল হলো এবং সে কি আরামে দিন কাটাইতে পারতেছে। এরকম একটা তাকে স্বপ্ন দেখাইতে হবে। এবং সর্বশেষ এখানে যদি দেখি প্রবলেম প্লাস সলিউশন। প্রবলেম প্লাস সলিউশন টা হচ্ছে কি ধরেন আপনার সরাসরি পেইন পয়েন্ট এর কথা বলবেন। যে নিয়মিত কনটেন্ট দিয়েও কি সেল পাচ্ছেন না? বা সেল যদি আপনার রেগুলার হয়, বিনিয়মিত কনটেন্ট দিচ্ছেন সেল হচ্ছে না। বা হচ্ছে এটাও এরকম হইতে পারে যে ১০-১২ টা সেল রেগুলার যাচ্ছে কিন্তু এটা কি কোনভাবে বাড়াতে পারছেন না? বিজনেসটাকে কি স্কেল করতে পারছেন না? দেখেন আমি যখন প্রবলেমটা বলতেছি, আপনার যদি এই প্রবলেমটা থাকে আপনি সরাসরি কানেক্ট করতে পারবেন। এরপর সলিউশন কি? দেখেন আমি সলিউশন বললাম, যখন আমরা আমাদের ক্লায়েন্টের সাথে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি তে বসি, আমরা তাদের প্রবলেম গুলো খুঁজে বের করার চেষ্টা করি এবং তাদের কম্পিটিটর এর প্রবলেম গুলো গুড সাইড ব্যাড সাইড বের করার চেষ্টা করি এবং সর্বশেষ তার জন্য পার্সোনালাইজ একটা গাইডলাইন বা রোড ম্যাপ শেয়ার করি যেটা ফলো করে সে ৩ মাস বা ভালো একটা সময় অল্প একটা সময়ের মধ্যে সে ভালো একটা রেজাল্ট আনতে পারবে। তার সেল 2x পর্যন্ত বাড়াতে পারবে। দেখেন আমি প্রবলেম বললাম, সলিউশন বললাম। ঠিক একইভাবে আপনার প্রোডাক্টে আপনি প্রবলেম বলবেন, সলিউশন দিবেন। এরপর একটা বলতো সিজনাল মোমেন্ট। এটা অফারের মধ্যে অলরেডি চলে আসছে যে বিভিন্ন সিজনে ধরেন ব্যথার তেল যদি বলি যে শীতকালে কিন্তু ব্যথা বেড়ে যায়। আপনি চাইলে শীতের সাথে এটাকে কানেক্ট করাইতে পারেন বা হচ্ছে যে সামনে ঈদ আছে, ঈদের সাথে কানেক্ট করাইতে পারেন আপনার প্রোডাক্টকে। অনেকেই দেখবেন যে এখন বৈশাখী অফার দিচ্ছে যেহেতু সামনে বৈশাখ। তো এইভাবে আপনি আপনার প্রোডাক্টকে কানেক্ট করাইতে পারেন। এখানে একটা প্রো টিপস দিছে আমি একটু পড়ি। গ্রাফিক্স, ওভারলেস অ্যান্ড বর্ডার, টেক্সট ওভারলেস, মিউজিক অ্যান্ড এসএফএক্স ওভারলেস। এটা যদি আমি সংক্ষেপে বলে দিই বিষয়টা হচ্ছে এরকম যে ওভারলেতে আমরা বিভিন্ন ইউজ করি। গ্রাফিক্স ইউজ করি অর্থাৎ পোস্টার ইউজ করি বা হচ্ছে আমরা টেক্সট ইউজ করি। এখন টেক্সটটা আমি কোথায় ইউজ করব দেখেন, আমি যখন 9:16 অর্থাৎ Facebook সাইজের, স্টোরি সাইজের, রিল সাইজে আমি যখন কনটেন্টটা দিচ্ছি, সেখানে কিন্তু Facebook এর যে ক্যাপশন থাকে
লাইকের বাটন থাকে এগুলো কিন্তু একটা জায়গা ব্লক করে ফেলে। আমি যদি সেখানে টেক্সট দিই, সেখানে আমার ফোন নাম্বার দিই, এটা কিন্তু কাস্টমার বা যে ভিডিওটা দেখবে তার চোখে পড়বে না। সেজন্য আমার সেটা কোথায় দিতে হবে সেটা মনোযোগ দিতে বলা হয়েছে যে, আমার টেক্সট হইতে পারে যে মাঝামাঝি টাইপের স্থানে ভিডিওর, যাতে কাস্টমার সহজেই দেখে। এমন জায়গায় একদম উপরে বা একদম নিচে কিন্তু ইউজ করা যাবে না। এরপরে Facebook কি বলছে প্লেসমেন্ট অর্থাৎ আমি কোথায় দিচ্ছি। এটা একটু ভালো করে বুঝার জিনিস। এই জিনিসটাতে আমাদের অনেকেরই ভুল হয়। দেখেন এখানে কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের অনেক কিছু শেয়ার করছে। যেগুলো কিন্তু আপনারা অনেক টাকার কোর্স কিনেও সেখানে পাবেন কিনা সন্দেহ। বা হচ্ছে যে পেইড কোর্সও এগুলো পাবেন কিনা সন্দেহ। তো আমি আপনাকে একদম ফ্রিলি জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করছি। আপনারা চাইলে আপনাদের যারা বিজনেস করতেছে তাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আমি যেহেতু আপনাদেরকে হেল্প করছি, আপনি যেহেতু অন্যদেরকে যখন হেল্প করবেন, তখন কিন্তু আপনাদের মধ্যে কমিউনিকেশনটা বাড়বে। আর একজনকে হেল্প করার মাধ্যমেই কিন্তু দেখা যায় যে আমাদের কমিউনিকেশন বাড়ে এবং আপনিও দেখা যাবে অন্য জায়গা থেকে হেল্প পাবেন। আচ্ছা আমরা মূল টপিকে আসি। কি বলছে? যে প্লেসমেন্ট প্লাস ফরমেট। আমার প্লেসমেন্ট অনুযায়ী আমার ফরমেট কি হবে? এখানে ৩ টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ইমিডিয়েট, ইমার্সিভ, ইন্টারেক্টিভ। মানে কি? কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে যে অডিয়েন্স খুব দ্রুত স্ক্রল করে চলে যায়। কেমন কি হইতে পারে? স্টোরি। স্টোরি থেকে মানুষ অনেকক্ষণ ধরে বসে স্টোরি দেখে? দেখে না। অল্প সময় দেখে আরেকটা স্টোরিতে চলে যায়। বা রিলসের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ঘটে এটা। যে অল্প একটু দেখে কেটে চলে যাচ্ছি। তারপর হইতে পারে ইন স্ট্রিম অ্যাডস অর্থাৎ আপনি একটা ভিডিও দেখতেছেন বা ধরেন আমার ভিডিওটাই দেখতেছেন। এই ভিডিওর মধ্যে অনেক সময় হয় না অ্যাড আসে? তো অ্যাড গুলো কি আপনি খুব মনোযোগ দিয়ে বসে দেখেন? নাকি আপনি স্কিপ করার জন্য রেডি থাকেন? স্কিপ করার জন্য। তার মানে এমন কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে যে মানুষ ইমিডিয়েট আ স্ক্রল করে চলে যায়। তাইলে আপনাকে কি করতে হবে? ইমিডিয়েট তার হুকটাকে ধরে ফেলতে হবে। আমি কি দিব এখানে দেখেন শর্ট ফর্ম ভিডিও। আপনি এ ধরনের স্টোরিতে বা হচ্ছে যে যখন হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এ যাবে, আপনি সেখানে শর্ট ফর্মস এর ভিডিওগুলো দিবেন। মানে খুব শর্ট এর মধ্যে আপনার মেসেজটা ডেলিভারি করতে হবে। বুঝাই বলতে হবে। স্ট্যাটিক, স্ট্যাটিক বলতে বোঝাচ্ছে খুব দারুণ ভিজুয়াল এর কোন একটা কি বলে ইমেজ বা পোস্টার ডিজাইন এগুলো আপনি খুব দারুণ ভিজুয়াল এ করতে হবে। এর পাশাপাশি আরো কিছু বলছে আমি সংক্ষেপে বলি। রিলস বলছে, স্টোরিজ বলছে, শপ অ্যাডস বলছে। এগুলো যদি বলি মানে আপনি একটা স্টোরি ক্রিয়েট করেন। আপনি যখন তার কাছে বিক্রি করতে আসবেন সে কিন্তু আগে থেকে স্কিপ করে দিবে আপনার অ্যাডটা। আপনি যখন তাকে একটা স্টোরি দেখাবেন, তাকে একটা গল্প বলবেন, সে কিন্তু একটু শুনবে, দেখি কি বলে, গল্পটা কি? বা হচ্ছে যে একটু শর্ট ফিল্ম টাইপের তৈরি করবেন। এগুলো কিন্তু মানুষ দেখে। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমি একটু মার্ক করি ক্যারোসেল। ক্যারোসেল কি? ক্যারোসেল হচ্ছে যে আপনার বিভিন্ন প্রোডাক্ট, কয়েকটা প্রোডাক্ট সেখানে হচ্ছে আপনি বিভিন্ন থাক আকারে বা হচ্ছে আমরা কি বলে ক্যাটালগ আকারে এড ডান করলেন। ৪-৫ টা ছবি হবে ক্যাটালগে। ১ম ক্যাটালগে ধরলেন একটা প্রোডাক্ট দিলেন, ২য় ক্যাটালগে আরেকটা প্রোডাক্ট। এখন যাদের হচ্ছে সিঙ্গেল একটা প্রোডাক্ট তারা চাইলে এখানে রিভিউ শেয়ার করতে পারেন। যে আপনার ৫ টা রিভিউ, ৫ টা ক্যারোসেলে আপনি শেয়ার করলেন। তো এগুলো তো হচ্ছে কি মানুষ খুব দ্রুত দেখে বুঝে যায় যে জিনিসটা কি। কিন্তু যেগুলো হচ্ছে যে আপনি যদি বড় ফর্মের করতে চান এগুলো কিন্তু মানুষ ধরতে পারবে না। এরপরে আসছে ইমার্সিভ। ইমার্সিভ বলতে বুঝায় যেগুলোতে মানুষ মোটামুটি একটু সময় নিয়ে দেখে। এখানে দেখেন লাইভ, লাইভ কিন্তু মানুষ সময় নিয়েই দেখে। ইমার্সিভ এর জন্য আপনি লাইভ করতে পারেন। লাইভ গুলো কিন্তু মানুষ সময় নিয়ে দেখবে। মেসেঞ্জার এর ক্ষেত্রে মেসেঞ্জার এ যেই এড গুলো আসে সেগুলো। তারপর হচ্ছে লং ফর্ম ভিডিও। মানে ইমার্সিভ এর মধ্যে আপনি একটু বড় টাইপের ভিডিও দিতে পারেন। তবে ভিডিওর ক্ষেত্রে আপনি যত ছোটতে বা যত কম সময়ে আপনি মেসেজটা ডেলিভারি করতে পারবেন ততই কিন্তু ভালো। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা কিন্তু অনেকেরই অজানা এআর। আমরা অনেকে পিআর সম্পর্কে জানি কিন্তু এআর কি এটা জানি না। আমি একটু সহজ করে বুঝাই বলি। ধরেন আপনি চশমা বিক্রি করেন, হ্যাঁ? এখন চশমাটা আমি দেখলাম যে চশমা এটা ভালো, চশমা সুন্দর কিন্তু আমাকে মানাবে কিনা আমি বুঝতেছি না। আমি যখন আপনার ওয়েবসাইটে গেলাম দেখলাম যে আমাকে ক্যামেরা ওপেন করতে বলতেছে। আমরা যখন ক্যামেরা ওপেন করলাম চশমাটা আমার চোখে চলে আসছে। কি দারুণ, তাই না? যে আমি চশমাটা আমার চোখে বললাম, "হ্যাঁ, কেমন লাগবে আমি বুঝতেছি।" আমি একটা টি-শার্ট সেল করেন আপনি? আমি যখন ওয়েবসাইটে গেলাম ক্যামেরা অন করলাম, টি-শার্টটা আমি পড়লাম আমাকে কেমন লাগবে আমি দেখতেছি। ভিজুয়াল দিচ্ছেন। আপনি আমাকে এরা হচ্ছে ভিজুয়াল বাট আপনি আমাকে রিয়ালিস্টিক ফিল দিচ্ছেন। এটাকে বলা হয় এআর। এগুলোতে মানুষ কিন্তু ইন্টারেক্ট হয়। এই জিনিসগুলো যদি আপনি আপনার ব্র্যান্ডে আনতে পারেন, মানুষ কিন্তু 99% ব্র্যান্ড এগুলো কাজে লাগায় না। আপনি যদি কাজে লাগান, আলাদা হয়ে যাবেন। এরপরে সর্বশেষ কি বলছে? ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ মানে কি? যেগুলোতে অডিয়েন্স ইন্টারেকশন করে। অডিয়েন্স যেগুলোতে হচ্ছে ক্লিক করে বা কোন একটা কাজ করে। এটা হইতে পারে ধরেন আপনি ব্লগ দিলেন, কোন একটা ব্লগ লেখা দিলেন বা অর্ডার নাও বাটন দিলেন যেখানে হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করলে আপনার সবগুলো প্রোডাক্টের ডিটেইলস আসবে। এরকম এড গুলোতে হচ্ছে ধরেন বা হচ্ছে পুলস হইতে পারে। পুল হইতে পারে যে আপনি বললেন কি হইতে পারে? আপনি কয়েকটা জিনিস জানতে চাচ্ছেন। হইতে পারে যে আপনি কোনটা বেশি পছন্দ করেন? হেয়ার অয়েল নাকি হেয়ার সিরাম? এখানে মানুষে ভোট দিচ্ছে। এখন ভোটটা কি? সে অবশ্যই অংশ নিচ্ছে, কাজ করতেছে। এগুলোতে যেগুলো ইন্টারেক্টিভ কনটেন্ট হবে সেগুলো অবশ্যই এ ধরনের দিতে হবে। যেগুলোতে আপনি লিডস কালেক্ট করবেন, পুল দিবেন, তার মানে আপনি এনগেজমেন্ট চাইবেন। এটা আশা করি মোটামুটি ক্লিয়ার। এরপরে এখানে Facebook এর সাইজ গুলো কিন্তু বলে দেওয়া হইছে। আপনি Facebook এ কোন সাইজের ভিডিও দিতে পারবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ ব্যা সাইজের বা Facebook এর জন্য যেটা পারফেক্ট আপনি এই সাইজের ভিডিও দিলে এগুলো কিন্তু কাজ করবে না।
Facebook এর জন্য আদর্শ সাইজ 9:16 যেটা হচ্ছে যে আমরা নরমালি রিলস দেখি বা স্টোরি দেখি সেটা বা YouTube শর্টস এ যেটা দেখি সেটা। 4:5 এবং 1:1 এগুলো হচ্ছে Facebook এর আইডিয়াল সাইজ যেকোনো একটা ইউজ করতে পারেন সমস্যা নাই। 16:9 যেটা হচ্ছে YouTube সাইজ যেটা হচ্ছে আপনারা এখন দেখবেন আমার যে ভিডিওটা দেখতেছেন 16:9 তো এই ৪ টা ক্যাটেগরি আপনি যেকোনোটাই ইউজ করতে পারেন আপনার কনটেন্ট অনুযায়ী। তবে 1:1 বা 4:5 এগুলো হচ্ছে যে মেইনলি সব ক্ষেত্রেই ভালো দেয়। যখন রিলস এ দিবেন তখন আপনি 9:16 রাখার চেষ্টা করবেন। ফুল স্ক্রিন থাকবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন আরকি। আচ্ছা এখানে আবার একটা প্রো টিপস দিছে, যেগুলো কিন্তু আপনাকে নরমালি কেউ বলবে না। আমি আপনাকে বলে দিচ্ছি। তো এই ধরনের ভ্যালুয়েবল টিপস গুলো পেতে আপনি কিন্তু অবশ্যই ফলো করতে হবে ভিডিওটা আমাদেরকে। ফলো করে এরকম প্রতিনিয়ত আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওগুলোর টিপস গুলো কেমন লাগছে এগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি আগ্রহ পেলে আরো ভিডিও তৈরি করব আপনাদের জন্য। এখানে প্রো টিপসটা কি? প্রো টিপস এ বলতেছে, অনেক সময় দেখবেন আপনার যারা ভিডিও দেখে তারা সাউন্ড অফ করে রাখে। হইতে পারে দেখেন আমরা রাতে ভিডিও দেখতেছি, রাতে শুয়ে মোবাইল স্ক্রল করতেছি। তখন কিন্তু আমার সাউন্ড কম থাকে, সাউন্ড অফ থাকে। বা এমন হইতে পারে যে অটোমেটিক্যালি রিলসের সাউন্ড অফ, হ্যাঁ? স্ক্রল করতেছি। তো তখন যদি সাউন্ড অফ থাকে সে আপনার ভিডিও থেকে কি মেসেজ দিবে? সেজন্য সে কি বলছে? ১ম ভিজুয়াল গুলোতে আপনি টেক্সট দিবেন। অর্থাৎ সে ১ম দিকে টেক্সট গুলো দেখে যাতে বুঝতে পারে যে এটা কি নিয়ে ভিডিও। সে যাতে আগ্রহ ফিল করে, অ্যাটাচ করতে পারে। কারণ আমি কিছু বুঝতেছি না। ধরেন আমি আমার এই ভিডিওতে আপনি জাস্ট দেখলেন যে আমি বক করতেছি। আমার চেহারা একটা দেখা যায় আর কিছুই নেই। আপনি আগ্রহ পাবেন না। কারণ আপনি জানেন আমি কি নিয়ে কথা বলতেছি। যেহেতু সাউন্ড অফ। সেজন্য ১ম ৩০ সেকেন্ডের মধ্যে আপনি অন্তত টেক্সট দিতে হবে বা ভিজুয়াল দেখাইতে হবে। এরপরে আমরা সর্বশেষ চলে আসলাম। সর্বশেষ টপিক সেটা হচ্ছে কি? মোবাইল ক্রিয়েটিভ কনসিডারেশন। মোবাইলে যখন আমরা একটা এড রান করব বা মোবাইলে যখন কেউ দেখবে সেখানে আমি কি ধরনের কনটেন্ট দিতে হবে বা কি বিষয় মাথায় রাখতে হবে? ১ম এই দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছে। হাইলাইট দ্য ব্র্যান্ড আর্লি উইথিন ফার্স্ট ৩ সেকেন্ড। ১ম ৩ সেকেন্ডের মধ্যে আপনাকে আপনার ব্র্যান্ডকে, আপনার প্রোডাক্টকে পরিচিত করাইতে হবে। আমরা আগে জানতাম কি? যে প্রোডাক্টকে সামনে আনিও না, প্রোডাক্টকে দূরে রাখো। তুমি এমনে কথা বলো পরে প্রোডাক্ট নিয়ে আসো। এটা এনগেজমেন্ট এর জন্য ঠিক আছে, অ্যাওয়ারনেস এর জন্য ঠিক আছে। বাট আমি যখন সেল চাবো, আমি কিন্তু পুরো টাইটেল বলছি কি? ভিডিওর টাইটেল কি? আপনি কিভাবে সেল বাড়াবেন? সেল নিয়েই কথা হবে এখানে। আপনি যখন সেল চাবেন তখন ১ম ৩ সেকেন্ডের মধ্যে প্রোডাক্ট নিয়ে আসবেন। কেন? ফেসবুকের ফেসবুকের এখন যে অ্যাডস এর যে টার্গেটিং সেটা কিন্তু খুব একটা কাজ করে না। সে আপনার কনটেন্ট দেখে, কনটেন্ট আপনি যে প্রোডাক্টটা আনছেন এটা দেখে, আপনার কথা দেখে, আপনি কাকে টার্গেট করে কথা বলছেন এগুলো দেখে সে টার্গেট অডিয়েন্স খুঁজে বের করবে। সেজন্য ১ম ৩ সেকেন্ডে আপনার কি করতে হবে? ব্র্যান্ডকে পরিচিত করাইতে হবে। পরে কি বলছে? শোকেস প্রোডাক্ট অর সার্ভিস। এটা আমি অলরেডি বলে ফেললাম যে প্রোডাক্ট দেখাইতে হবে। এরপরে কি বলছে? স্ট্যাটিক ভিডিও ওয়ার্ক বেটার টুগেদার। স্ট্যাটিক অর্থাৎ আমি ১ম দিকে ৩ সেকেন্ডে আমি একটা ভালো ভিজুয়াল দিলাম, একটা পোস্টার দিলাম এবং পরের অংশে আমি হচ্ছে যে আমার ভিডিওটা দিলাম। তাইলে এই ধরনের কনটেন্ট গুলো কিন্তু খুব ভালো কাজ করে। এরপরে কি বলছে? শর্ট ডিউরেশন, শর্ট ডিউরেশন মানে ভিডিও যতটা শর্ট এ করা যায়। ৪৫ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে করতে পারলে বেস্ট। কারণ মানুষ এখন কিন্তু মনোযোগ ধরে রাখা খুব টাফ। এতক্ষণ ধরে ২-৩ মিনিট ৫ মিনিট ধরে আপনার কনটেন্ট কেউ দেখবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ইউস থাম্ব স্টপিং ভিজুয়াল টেকনিকস। থাম্বনেইল এ এমন কিছু ইউজ করবেন বা ১ম ৩ সেকেন্ডে এমন কিছু ইউজ করবেন যাতে সে ভিডিওটা দেখতে বাধ্য হয়। সে যাতে থেমে যায়। আমি কি বললাম? যে আপনি যদি সেল বাড়াতে চান মেটা অ্যাডস এ তাইলে এই ভিডিওটা আপনার জন্য। এখন যে অ্যাডস রান করতেছে সেল পাচ্ছে না, সে কিন্তু এই ভিডিওটা দেখবে যদি তার কাছে ভ্যালুয়েবল মনে হয়। আপনিও আপনার প্রোডাক্ট এর ক্ষেত্রে এমন কিছু বলবেন। আ ইনকর্পোরেট এ স্ট্রং সিটিএ কল টু অ্যাকশন দিতে হবে। কল টু অ্যাকশন কি? যে আমি ধরেন আমি তাকে খুব ভ্যালু বুঝাইলাম, খুব দেখাইলাম যে তেল খুব ভালো, সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু আমি তাকে কিনতে বললাম না। সে কারণে সে আমার থেকে বুঝে নিল যে সরিষার তেল ভালো কিন্তু অর্ডার করলো আরেক জায়গায়। এটা তো হইল না, তাই না? সেজন্য কল টু অ্যাকশন দিতে হবে। ডিজাইন রিলস সাউন্ড অন। অর্থাৎ আপনি দেখতে হবে অটোমেটিক কি সাউন্ড অফ থাকে কিনা। অনেক সময় দেখা যায় যে সাউন্ড অফ থাকে। অটোমেটিক যে আমি স্ক্রল করি। তো এটা সাউন্ডটা অন করে দিতে হবে যাতে সাউন্ড অন থাকে। তারপর কি বলছে? ডিজাইন ফর ফিড স্টোরিজ সাউন্ড অফ বাট ডিলাইট উইথ সাউন্ড অন। একই জিনিসটাই আবার বলছে। ভিজুয়াল মেসেজিং প্লেসমেন্ট ফরমেট মেক ইট এন্টারটেইনিং আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বলছে রিলসে। মেক ইট এন্টারটেইনিং digestible relatable ২ টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এন্টারটেইনিং সে যাতে এটাতে এন্টারটেইন পায়, বিনোদন পায়। বিনোদন মানে যে শুধু নাচা-গানা বিষয়টা এমন না। মিমস যে এমন না। সে যাতে এটা সে আ দেখতে পছন্দ করে। এমন জিনিস দিব ধরেন আমি প্রফেশনাল কাউকে টার্গেট করলাম। আর আমার মডেল আনলাম প্রিন্স মামুন বাট কোন একটা টিকটকারকে। এ কিন্তু কানেক্ট করতে পারবে না, হ্যাঁ? তো এমন জিনিস দিতে হবে যাতে সে পছন্দ করে। তো কানেক্টিভিটি যেটা সেটা বললাম ওই রিলেটেবল এখানে লিখে দিছে যে রিলেট করতে পারে। আমি যখন প্রফেশনাল কাউকে টার্গেট করব, আমার মডেল হইতে হবে প্রফেশনাল কেউ, তার ভিজুয়াল হইতে হবে প্রফেশনাল কারো। সর্বশেষ কি বলছে? টেল এ স্টোরি বিল্ড ফর মোবাইল। সর্বশেষ আমরা যে পয়েন্টটা দেখলাম, একটা স্টোরি বলেন।
আপনি যদি দেখবেন পুরো মার্কেট এখন পিআর আর স্টোরির উপর টিকে আছে। যারাই ভালো করতেছে সবাই স্টোরিতে ফোকাস করতেছে। আপনি যদি স্টোরি ক্রিয়েট না করেন, তাইলে আপনি কিন্তু ফল করবেন খুব দ্রুত। আপনি আ আপনার অনেকেরই এই সমস্যা দেখা দিচ্ছে যে ডলার দিচ্ছেন, এড দিচ্ছেন। কিন্তু হচ্ছে যে ডলার বাড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে কিন্তু সেল আসতেছে না। আগে যেখানে $১ সেল পাইতেন, এখন $৩ এ সেল আসতেছে। বাট আপনি তো পোষাইতে পারবেন না, স্বাভাবিক। তো কি করতে হবে? স্টোরি ক্রিয়েট করতে হবে। স্টোরিটা কি হইতে পারে? আ একটা ভিজুয়াল দেখাইলাম। ১ম ভিজুয়াল হইতে পারে স্টোরির এরকম যে একজন উদ্যোক্তা কিছুক্ষণ কম্পিউটারে কাজ করতেছে। কিছুক্ষণ সে ওই টেবিলে গেল। ওখানে গিয়ে প্যাকেজিং করল। এরপরে দেখা গেল সে ফোনে কথা বলতেছে, "স্যার আপনি কি অর্ডারটা কনফার্ম করবেন কিনা?" এরকম কয়েকটা ভিডিও লাগালে সে সারাদিন খুব ব্যস্ত। এটা ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে এটা শেষ করে দিলেন। এরপর দেখাইলেন সে আমার সাথে ধরেন মিনহাজ ভাইয়ের সাথে বসলো বা আমাদের ব্র্যান্ড স্টোরি টিমের সাথে আসলো। বসে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি তে আসলো। আমরা তার প্রবলেম গুলো দেখলাম। তার জন্য একটা গাইডলাইন সাজালাম। তাকে আমরা সেটা দিলাম ওয়ান টু ওয়ান সেশনে। তার সাথে আমরা কাজ করলাম পুরো মাস জুড়ে। পুরো মাস জুড়ে তার সাথে যখন আমরা কনসালটেন্সি দিলাম, তার সাথে তার সমস্যাগুলো ধরে কাজ করলাম। সবগুলো সলিউশন করলাম। এটা দেখাবেন আপনি ১০ থেকে ১২ সেকেন্ডের মধ্যে শর্ট ভিজুয়াল এর মধ্যে স্টোরিতে আমাদের সাথে বসছে, মিটিং করলাম। তার সমস্যাগুলো ফাইন্ড আউট করে দিলাম। এটা ১০ থেকে ১২ সেকেন্ডের একটা ক্লিপ নিবেন। এবং পরবর্তী ১০ থেকে ১২ সেকেন্ডে দেখা যায় সে খুব রিল্যাক্স ফিল করতেছে। তার অটোমেটিক অর্ডার আসতেছে। ওয়েবসাইটে গিয়ে অর্ডারের জমা পড়তেছে। তার কনটেন্ট নিয়ে প্যারা হচ্ছে না। নতুন কি কনটেন্ট দিবে সেটা নিয়ে টেনশন নাই। কারণ আমরা তাকে কনটেন্ট ক্যালেন্ডার দিয়ে দিয়েছি। তার ভিডিও কখন এডিট করবে সেটা নিয়ে টেনশন নাই। কারণ আমাদের টিম তাকে ভিডিও এডিট করে দিচ্ছে। তার হচ্ছে ধরেন এর পরবর্তীতে কোন অফারটা আনা যায় এটা নিয়ে তার টেনশন নাই। কারণ আমাদের টিম দিচ্ছে। মানে আপনি দেখাবেন এলোমেলো একটা জীবন থেকে একটা গোছালো জীবন, রিল্যাক্স একটা জীবন, স্ট্রেস ফ্রি, চিন্তামুক্ত একটা জীবন উপহার দিয়েছে। এটা একটা স্টোরির মাধ্যমে আমি যখন নিয়ে আসবো খুব শর্ট স্টোরি। আমি এখানে অনেক কথা বলছি। কথাগুলো শুনতে আপনার কাছেও বিরক্ত লাগবে। কিন্তু আমি যখন ৩০ সেকেন্ডে একটা ভিজুয়াল, একটা স্টোরি ক্রিয়েট করব, আপনি খুব সহজেই এটা রিলেট করতে পারবেন। এই দেখেন এই উদাহরণটা দিয়ে যদি আমি আপনাকে বলি, আমি যদি আপনাকে এই কথাগুলো বলতাম এড এর মধ্যে, আপনি কিন্তু এটা পছন্দ করতেন না। খুব আগে স্ক্রল করতেন। কিন্তু আমি যদি এরকম একটা স্টোরি ক্রিয়েট করতে পারি, সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে আ দেখতেন বা হচ্ছে আপনি এটা মনোযোগ সহকারে দেখে কল টু অ্যাকশন নিয়ে নিতেন। তো এটাই ছিল মূলত আজকে আমাদের ক্লাসের মূল অংশ যে ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন চিট শিট অর্থাৎ আপনি যদি প্রতিটা কনটেন্ট লিখার আগে, কনটেন্ট বানানোর আগে এখান থেকে আপনি এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন। অবশ্যই আজকের ভিডিওটা থেকে আপনি নোট করবেন এবং নোট করে কনটেন্টের স্ক্রিপ্ট লেখার আগে, কনটেন্টটা শুট করার আগে অবশ্যই দেখবেন যে এই জিনিসগুলো আমার কনটেন্টে আছে কিনা। তারপর গিয়ে এড রান করবেন। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন, আপনার অ্যাডস এর রেজাল্ট কয়েক গুণ রিটার্ন পাবেন। আগের চেয়ে কয়েক গুণ গ্রোথ পাবেন ইনশাআল্লাহ। তো এই ধরনের ভিডিও পেতে আপনি অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। আর কেমন লাগছে, কি শিখতে পারছেন এটা অবশ্যই কমেন্টে জানাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।